Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি একটি বাংলা ছোট্ট প্রবাদ বাক্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, দেরি না করে আমি শুরু করছি। বাংলা প্রবাদ বাক্যের আনসারটা ইংরেজিতে কেমন হবে কে ট্রান্সলেট করলে জাস্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রশ্নে কি বলেছে? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তাহলে এর আনসারটা কি হবে বলো? গিল্টি GUILTY, a guilty mind is always suspicious. SUSPICIOUS, a guilty mind is always suspicious. দেখে নাও, ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি, একে যদি প্রবাদ বাক্যে আমরা আনসারটা করি তাহলে আনসারটা হবে a guilty mind is always suspicious. A guilty mind is always suspicious. কিন্তু যদি এই ইংরেজি অর্থটিকে আমরা বাংলা অর্থে বিচার করি তাহলে কেমন হবে দেখে নাও। একটি অপরাধী মন সর্বদা সন্দেহজনক হয়। হয়টা উজ্জ্বল রেখে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, হয় পূর্ণ হচ্ছে, দেখে নাও। তাহলে একটি অপরাধী মন সর্বদা সন্দেহজনক হয়, এর বাংলা অর্থ। তাহলে এরপর যদি এই প্রভাব বা প্রবাদ বাক্যটিকে যদি আমি সাধারণ ইংরেজিতে যদি আমি প্রকাশ করি তাহলে কেমন হবে দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সাধারণ ইংরেজিতে করলে এর অর্থটা কেমন হবে দেখে নাও। একটি অপরাধী মন সন্দেহজনক হয়। আচ্ছা, তাহলে আমি বলছি ঠাকুর ঘরে কে, তাহলে আনসারটা হবে হু ইজ দেয়ার ইন দ্য টেম্পল, ইন্টারোগেশন মার্ক। তার আনসারে কি বলছে? আমি তো কলা খাইনি। তাহলে কি হবে? I don't have eaten the bananas. ফুল স্টপ। তবে এখানে ব্যানানাস লিখে কেপ্ট হিয়ার কথাটা উল্লেখ করা যেতে পারে, তবে ব্র্যাকেটের মধ্যে রাখাটাই ভালো। কেপ্ট হিয়ার মানে যেগুলো মন্দিরের ভেতরে রাখা ছিল, কেপ্ট হিয়ার, এরপর ফুল স্টপ দিলেও চলবে। তাহলে কি হলো? সাধারণ ইংরেজিতে এই বাক্যটাকে যদি আমি সাধারণ ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে আনসারটা কেমন হবে? হুইচ দেয়ার ইন দ্য টেম্পল I don't have eaten the bananas kept here. Kept here মানে এখানে রাখা ছিল, কোথায় রাখা ছিল? ইন দ্য টেম্পল, মন্দিরের ভেতরে। সেই অর্থে আমি কেপ্ট হিয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আমি এটাকে আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রেখেছি। তাহলে এর আনসারটা হবে হুইচ দেয়ার ইন দ্য টেম্পল ইন্টারোগেশন মার্ক I don't have eaten the bananas kept here. এটা আমরা বলতে পারি। এরপর দেখো, এই বাক্যটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? এই সাধারণ ইংরেজিতে এই বাক্যটাকে আবার অন্যভাবে বলতে পারি। কেমনভাবে বলবো একটু দেখে নাও। A man, who guilds, GUILTS, a man, who guilds never admits, ADMITS, never admits his guilt, GUILT। দেখে নাও। তাহলে এখানে আমি এটাকেও আবার সাধারণ ইংরেজিতে যদি ট্রান্সফর্ম করি তাহলে আনসারটা কেমন হবে? ম্যান, একজন মানুষ, হু গিল্টস, যে অপরাধ করে, নেভার অ্যাডমিটস হিজ গিল্ট, সে তার অপরাধ কখনো স্বীকার করে না। তাহলে বাক্যটাকে যদি আমি বাংলাতে করে দিই তাহলে কেমন হবে দেখো। কিভাবে হবে? একজন মানুষ যে অপরাধ
যে অপরাধ করে কমা সে কখনো তার অপরাধ স্বীকার করে না পূর্ণচ্ছেদ। তাহলে কি হলো, একজন মানুষ কমা যে অপরাধ করে কমা সে কখনো তার অপরাধ স্বীকার করে না। আ ম্যান হু গিল্টস নেভার অ্যাডমিটস হিজ গিল্ট, এটা তার অর্থ দাঁড়িয়ে গেল। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা এই প্রবাদ বাক্যটাকে প্রবাদ বাক্যে এবং সাধারণ বাক্যে আমরা ভেঙে নিতে পারি। কিভাবে আরেকবার আমি বলে দিই, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এটি প্রবাদ বাক্য। তার সঠিক আনসারটা হলো আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস, এটা আনসার হয়ে গেল। এরপর দেখো আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস, এটাকে যদি প্রকৃত বাংলা অর্থে ভাঙি তাহলে তার অর্থটা কেমন দাঁড়াবে, কেমন হবে, একটি অপরাধী মন সর্বদা সন্দেহজনক হয়। হয়টা উচ্চ অবস্থায় রেখেছে, আন্ডারস্টুড অবস্থায়। তাহলে আবার এই বাক্যটাকে যদি সাধারণ রীতিতে আমি তৈরি করি তাহলে কেমন আনসারটা হবে, হু ইজ দেয়ার ইন দ্য টেম্পল, অর্থাৎ ঠাকুর ঘরে কে, আনসার আসছে আই ডোন্ট হ্যাভ ইটেন দ্য ব্যানানাস কেপ্ট হিয়ার, আমি কলা খাইনি, অর্থাৎ সে মন্দিরের ভেতরে যে কলাগুলো রাখা ছিল সেগুলো আমি খাইনি অর্থে এখানে কেপ্ট হিয়ার শব্দটাকে আমি বিশেষভাবে প্রয়োগ করেছি, যদিও আমি এটা আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রেখেছি। আবার এই বাক্যটাকে যদি আমি আবার একটা সাধারণ ইংরেজি বাক্যে রূপান্তর করি তাহলে ট্রান্সফর্ম করি তাহলে কেমন হবে আনসারটা, দেখো আ ম্যান হু গিল্টস নেভার অ্যাডমিটস হিজ গিল্ট, তার বাংলাটা কেমন আসবে, একজন মানুষ যে অপরাধ করে সে কখনো তার অপরাধ স্বীকার করে না। তাহলে এটি দেখো, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, অথবা একটি অপরাধী মন সর্বদা সন্দেহজনক হয়, অথবা একজন মানুষ যে অপরাধ করে সে কখনো তার অপরাধ স্বীকার করে না। এইভাবে কিন্তু আমরা এই বাংলা প্রবাদ বাক্যটিকে ভেঙে দিতে পারি। যাই হোক, আজকে এই প্রবাদ বাক্যটি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছিলাম। যাই হোক, আমি আমার কাজটাকে এখানে শেষ করছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। যদি তোমাদের মনকে আকর্ষণ করে আমার ভিডিও, তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে ছড়িয়ে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত নতুন এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দ বা দর্শকগণ আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সর্বদা আমি চেষ্টা করি আপনাদের জন্য বিশেষ বিশেষ আকর্ষণীয় ভিডিও তুলে আপনাদেরকে উপহার দেওয়া। যাই হোক, আপনাদের উদ্দেশ্যেও বলছি এবং আপনাদেরকেও আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, সর্বশেষে কথা বাড়াচ্ছি না, সর্বশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা। ধন্যবাদ।